ম্যাচ শেষে বাংলাদেশের বোলার মুস্তাফিজ ও সাকিবকে নিয়ে সিকান্দার রাজার বক্তব্য মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রাজা বলে, আমাদের জন্য টার্গেটটা খুব সহজ ছিল, আমরা ইজি রান চেঞ্জ করতে যাচ্ছিলাম, তবে সাকিব আর মুস্তাফিজের জন্য তা হয়নি। তাদের বোলিং ছিল অসাধারণ। 15তম ওভারে আমাদের হাত থেকে ম্যাচটি ছিনিয়ে নিয়েছে মুস্তাফিজুর রহমান। তার ষোলোয়ার কাটার বল খেলতে ব্যর্থ হয় আমাদের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। মুস্তাফিজ যদি এক ওভারে রায়ান পাল ও লুক জংয়ের উইকেট না নিত, আমরা ইজি রান চেঞ্জ করতাম। ব্যাটিং ব্যর্থ দিনে সফল বাংলাদেশের বোলাররা অভিজ্ঞ দুই বোলারের কারণে 143 রানের টার্গেট দিয়েও 5 রানে জয় পায় বাংলাদেশ। মুস্তাফিজ 4 ওভার বল করে 19 রান দিয়ে তুলে নেয় মহামূল্যবান 3টি উইকেট। মুস্তাফিজুর আইপিএল থেকে ফিরে প্রথম ম্যাচে হয় ম্যান অফ দ্য ম্যাচ। তবে একই দিনে আইপিএলে মুস্তাফিজের দল চেন্নাই হারে গুজরাট টাইটান্সের কাছে। বোলিং ব্যর্থতার কারণে গুজরাটের কাছে অসহায় হয়ে পড়ে চেন্নাইয়ের বোলাররা। তাই তো ম্যাচ শেষে বিসিবিকে দুষছে চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ। তিনি বলে, আমরা যদি সেমিফাইনালে না যেতে পারি তার জন্য দায়ী বিসিবি। বিসিবি যদি মুস্তাফিজকে না নিয়ে যেত তাহলে আজ মুস্তাফিজের আমাদের ম্যাচ জিতিয়ে দিত। মুস্তাফিজ জিম্বাবুয়ের সাথে ম্যান অফ দ্য ম্যাচ হওয়াতে অভিনন্দন জানিয়েছেন ঋতুরাজ। বিসিবি মুস্তাফিজকে আইপিএল থেকে এনে ভুল করেছে না সঠিক করেছে তা কমেন্টে জানিয়ে দিন।